নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রিতে তোমাদের কিছু কোশ্চেন 5 মার্কস ও 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি। তোমরা দেখতেই পাচ্ছ, বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর একটি টিকা লেখো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবারে মাইনর জেনারেল সবার ক্ষেত্রে চিত্রিত ধূসর মহাপাত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয় এটা আলোচনা করো। জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা আলোচনা করো। এবার আসছে 500 শব্দ, অর্থাৎ 10 নম্বরে। প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটা এবারে আসবে, আগেরবারে আসেনি। উপমহাদেশে বিভিন্ন নবপ্রস্তর যুগের কেন্দ্রীয় বিবরণ দাও। হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের মূল কারণটা বড় কোশ্চেন, তোমরা এবারে কমন পাবে। এবার আসছে কিছু বড় কোশ্চেন, আর্য সমস্যা বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা একটা টিকা 5 মার্কসের। পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ও ঋগ বৈদিক যুগের সঙ্গে তুলনা আলোচনা করো। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রাচীন ইতিহাসের অনুবাদন হিসাবে চৈনিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। আর ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা করো, দেখবে 100% কমন পাবে। আগের বারেও এসেছিল। আমি কিছু কোশ্চেন দিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি 20 মার্কস এবং লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো। কারোর PDF দরকার হলে হোয়াটসঅ্যাপ করতে পারো।